আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের এই পবিত্র জুমার দিনে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এর জন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক এই প্রেক্ষাপট নিয়ে দু চারটে কথা আমি আপনাদের সম্মুখে বলবো। বর্তমান মুসলিম সমাজের সমস্ত পরিবারের মধ্যে ইসলামী কালচার, শরিয়াতের চর্চা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। একজন মা হিসাবে সংসারের যে দায়িত্ব তার পালন করা উচিত, যে পদক্ষেপ নেওয়া উচিত, মহিলারা সেই ভূমিকা পালন করতে ব্যর্থ, যার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না বা তারা করতে পারছে না। বর্তমান সময়ে মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে তারা মোবাইল এবং সিরিয়ালের প্রতি আসক্ত। আমাদের সকলকে ভাবতে হবে, আপনাকে বলছি, আপনি একজন পুরুষ, আপনি গোটা পরিবারের একজন গার্জেন। আপনি আপনার বাড়ির মধ্যে রুলস করে দিন, একটা নিয়ম বেঁধে দিন। 5 ওয়াক্ত নামাজ রোজানা পড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে সময়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এই চর্চাগুলো নেই বলে আপনি যত আয় রোজগার করছেন, আপনার বাড়িতে কিন্তু বরকত নেই, বরকত নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি কারণ, মহিলাদের বেপর্দা হওয়ার কারণে। অনেকে মহিলারা মনে করে আমরা বাড়ির মধ্যে রয়েছি, আমাদের যদি মাথার চুল খোলা থাকে তাতে কোনো অসুবিধা নেই। অনেক মহিলারা বাড়ির মধ্যেও বেপর্দায় চলেন, জানে পরপুরুষেরা নেই, কিন্তু হলেও তাদেরকে বাড়ির মধ্যেও পর্দা করতে হবে। কারণ বাড়ির ভিতরে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা যাতায়াত করে। এ সম্পর্কে হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়ির মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা প্রবেশ করে না। তাহলে এর থেকে কি মনে হলো, যে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা প্রতি বাড়িতে যাতায়াত করেন। এজন্য করে আপনি পুরুষ, আপনার পরিবারকে, আপনি গার্জেন, আপনার পরিবারকে ইসলামী কালচারের উপরে তাদের ইস্তেকামাত রাখুন, ইসলামী চর্চার উপরে সর্বসময় তাদেরকে গাইডে রাখুন।